রাধে রাধে বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি এতদিন কোনো ভিডিও দিইনি, কোনো শর্টসও দিইনি, আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ আমার খুবই শরীর খারাপ ছিল, যে কারণে আমি কোনো কিছু শেয়ার করতে পারিনি। শেয়ার করার মতো কোনো এনার্জি ছিল না ভিডিও শ্যুট করার মতো, যে জন্য আমি একদমই পারিনি। তো অনেক দিন তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, অনেক দিন পর আমি আবার তোমাদের কাছে এসেছি। তো সবার আগে তোমরা বলো, তোমরা সকলে কেমন আছো? আর হ্যাঁ, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক 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 স্বাগত আর আমার অনেক ভালোবাসা। তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা সকলে কেমন আছো। তো চলো তোমরা দেখো, আমি তো ব্যাগ গোছাতে বসে পড়েছি। তো কেন ব্যাগ গোছাচ্ছি, কী কারণে গোছাচ্ছি, কোথায় যাব, সবটাই তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে। তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না। আর আমি তো এতগুলো দিন তোমাদের কাছে আসতে পারিনি, তাই আমি ভীষণ তোমাদের মিস করেছি। আর তোমরা কি আমায় একটু মিস করেছো? তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না একটুও। তো সেরকম কোনো জামা কাপড় আমি নিচ্ছি না, কারণ ওখানে আমার সমস্ত কিছু আছে, তাই সেরকম কিছু জামা কাপড় নিচ্ছি না। টুকটাক নিলাম, টুকটাক বলতে আমার আর ছেলের নিয়েছি বেশ কয়েকটা, আর বরের নিয়েছি, আমার সেরকম কিছুই নিইনি। আর চলো এদিকে দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি। রেডি সেডি হয়ে আমি এখন বসে আছি, তোমাদেরকে আমি বলছি রেডি হয়ে বসে আছি, কিন্তু আমি এই ভয়েসটা মিউট করে দিয়েছি এই কারণেই, কারণ প্রচণ্ড একটা আওয়াজ আসছিল, ফ্যানের আওয়াজ, এই জন্য এই ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তাই নতুন করে আবার ভয়েস দিচ্ছি তোমাদের। এখন বাজে প্রায় 5:30টার মতো। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, রাস্তায় কোনো ভিডিও করা হয়নি, কারণ ব্যাগটা ছিল, তারপরে ছেলেটা পুরো গায়ের ওপর ভর দিয়েছিল, যে জন্য আমি ক্যামেরা বের করতে পারিনি, আর প্রচণ্ড ডিস্টার্ব করছিল। একেবারে চলে এসেছি, যে এসে আমি মিষ্টি নিচ্ছি, সেখানে এসে একটু জাস্ট ভিডিও করলাম। কতটা দেখো অন্ধকার হয়ে গেছে, প্রায় 8:45 বেজে গেছে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে। তো তারপরে ফাইনালি বাড়িতেও এসে গেছি। আর কোথায় এসেছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, রুম টুম দেখে। হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ি এসেছি। তো এটা তো জানো কার রুম, এটা আমার দিদি ভাইয়ের রুম। আর আমি না ভিডিও করছিলাম, তো নিজেকে একটু দেখাচ্ছিলাম চেঞ্জ ফেঞ্জ করার পর, কিন্তু রুমের লাইটগুলো যেহেতু জোর নেই, তাই একটু অন্ধকার করা আসছিল, তাই লাইট ফ্ল্যাশটা জ্বাললাম। তো ক্যামেরায় ফ্ল্যাশ জ্বালে বুঝতেই পারছো কী অবস্থা হয়। আর তারপরে নিজেকে একটু ব্যাক ক্যামেরাটা বন্ধ করে দেখিয়ে দিলাম। তো এইদিকে দেখো রাতে রান্না মাই করে রেখেছিল, যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে এসে যদি আমি রান্না করতাম, তাহলে খেতে খেতে অনেক দেরি হয়ে যেত, আর আমাদের খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ বেরিয়েছিলাম বলে। তো মা এখানে ডাল করেছে, পোস্ত করেছে, আর কিছু করেনি। বেগনি টেগনি ছিল, আমরা যে আর মুড়ি টুড়ি খাইনি, ডেলি ভাত খেয়ে নিয়েছিলাম। আর এইটা দিয়ে ছেলেটাকে খাওয়াচ্ছি, এবং ছেলেটাকে খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে আমরা শুয়ে গেছিলাম। আর হ্যাঁ, এটা তোমাদের শেয়ার করছি, বাবা গেছিলো বৃন্দাবন। তো বৃন্দাবন থেকে এগুলো নিয়ে এসছে, এই জ্যাকেটটা নিয়ে এসছে ছেলের জন্য, আর এই চাদরটা নিয়ে এসছে আমার জন্য। সেম জিনিসই দিদিভাইয়ের জন্যও নিয়ে এসছে, আর অরিজিতের জন্যও নিয়ে এসছে। তো মা আমাদেরটা দেখে দেখালো, আমাদেরকে দিল এটা। তো সেটা আমি তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে শ্বশুরবাড়ির নেক্সট ব্লগে। টাটা।